গুড মর্নিং এভরিওয়ান। সো সানডে হচ্ছে, বাট সকাল সকাল উঠে গেছিলাম 8:30টার মধ্যে, বিকজ মা বারা আছে। আর উঠেই দেখি যে মা একদম ঝাড়ন নিয়ে স্টার্ট হয়ে গেছে পুরো সাফ সাফাই করতে। সো তারপরে উঠলাম, মাকে বললাম চলো আগে চা খাই, তারপরে বাকি কাজগুলো করবো। নিয়ে তারপরে আমি ততক্ষণে ব্লিঙ্কিট থেকে আমি চলে এসেছিলো চালগুলো, যেটা মাছকাবারি জিনিস আমি একবারই নিয়ে আসি, খুব সুবিধা হয়, পুরো মাস পর আমার আরামসে চলে যায়। সো ওটাই আমি সব আনপ্যাকিং করছিলাম। আর ততক্ষণ মায়ের সাথে কথাও বলছিলাম যে কী তরকারি বানাবে না বানাবে, সো দ্যাট কি ওটার প্রিপারেশনও করতে হবে। সো মা বললো তুই করলাটা কাট, তারপর দেখছি কী করা যেতে পারে। তো যতক্ষণ করলাটা কাটছিলাম আমি ফটাফট করে, যে অ্যাটলিস্ট চাটা খেতে খেতে এটা ভাজা হয়ে যাবে, তখন মা বললো যে আরে কুমড়াটা আছে, করলাটার মধ্যে কুমড়ো দিয়ে দে। তো কুমড়াটা ঠিক খেতে খুব ভালো লাগে। তো আমি বললাম যে ঠিক আছে চলো, বললে যখন কুমড়াটাও কেটেই নিই একবারে। তো আমি ফটাফট কড়াটাকে বসিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে, আর এদিকে আমি মায়ের হেল্প করার জন্য মাই করছিল। তারপরে মাকে বললাম দাঁড়াও আমি করে দিচ্ছি। মা বলছে কী যে তোর অন্ধকারে কাজ করতে ভালো লাগে। তো আমি বললাম ঠিক আছে লাইটটা জ্বালাও। নিয়ে ততক্ষণে ওটা কাটা হয়ে গেলো, বসিয়েছিলাম। তারপরে মুড়ি খেয়ে নিলাম একটু নাস্তা। ওইদিকে বাবা হেল্প করছিল, বিকজ বাবা মাছ এনেছিলো, বিকজ বাবা তো মাছ খায় আর আমি তো সাবানের জন্য খাই না। তো এইসব কাজ করার পরে ফটাফট আমি পুজো করে নিলাম। অ্যান্ড পুজো করার পরে আজকের মেনু হচ্ছে করলা কুমড়া বটি আর সোয়াবিনের তরকারি। তো চলো ফটাফট লাঞ্চটা শেষ করি। আর সানডে আমার এমনিই কাটে মোটামুটি। তো এই করে করেই বিকাল লাঞ্চের পরে শুয়েছিলাম, নিয়ে ওটা করে বিকাল হয়ে গেছিলো। তারপর এই করে দিনটাকে শেষ করি। তো চলো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।